রওয়ানা হে কোই পিছে রওয়ানা। অবশ্যই চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দীরা, রক্ত এখন তোমার গরম গরম রক্ত পাইয়া উল্টা সিধা করবে না। তোর সে বড় বড় নেতা ফেতারা ছিল, বড় বড় শিল্পপতিরা ছিল, রাজা বাদশারা ছিল, খুন্তি কুদাল নিয়ে এখন তাদের কবর খনন করে দেখো হাড্ডি পাও কিনা। হাড্ডিও তো পাইবা না। সুতরাং ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, এখনো সময় আছে, আমার দিকে দৌড়ে আসো, তওবা করো। জানো না রে বান্দা, আজকে এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া ঘুমাইবা, সকালবেলা তোমার নামে ঘোষণা হবে একটি সুখ সংবাদ। হতে পারে কিনা বলেন না? সুখ সংবাদের ঘোষণা যখন হয়, আল্লাহ বলেন, ও বান্দা, যার জন্য আজকে তুমি সবকিছু করছো, ইন্তেকালের সময় দেখবা একজনও তোমার আপন হবে না। না হবে আপন? একজনও আপন হবে না। এই ব্যাপারে আল্লাহ নিজে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, বান্দা, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাইয়া দেখো, একটু মাওনা চৌরাস্তার মধ্যে গিয়া দেখো, অনেক মানুষ অন্ধ, কিচ্ছু দেখে না। বন্দারে তোরে আমি অন্ধ বানাইছি না। অনেক মানুষ আছে হাটকাল, বন্দা তোরে তো আমি হাটকাল বানাইছি না। অনেক মানুষ আছে অর্ধঙ্গ, হাঁটাহাঁটি করতে পারে না। বন্দারে তোরে আমি অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক রেখেছি। অনেক মানুষ আছে উলঙ্গ অবস্থায় পাগল হইয়া ঘোরাফেরা করছে। আল্লাহ বলেন, বান্দা, তোরে আমি পাগল বানাইছি না। তোকে আমি পাগল বানাইতে আমার সময়ের দরকার নাই। তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি ঠিকঠাক রেখেছি। কেন? এই চোখ দ্বারা তুমি আমার কুদরতের নিদর্শন পর্যবেক্ষণ করবা, কান দ্বারা শুনবা, ব্রেন দ্বারা তুমি বিবেচনা করবা, চিন্তা ভাবনা করবা। অতঃপর আমি মৌলার পরিচয় লাভ করবা। দুনিয়া তো মুক্তি পাইবা, পরকালেও মুক্তি পাইবা। কিন্তু আমার নেমতাদি বুক করিয়া আমার এই চোখ ব্যবহার করে আমার নাফরমানি যদি করো, ও বান্দা, বেশি দূরে যাওয়ার দরকার নাই। শুধু ইন্তেকালের সময় তোমার যে অবস্থা হবে, আল্লাহ বলেন, বান্দা, ইন্তেকালের সময় তোমার সব ক্ষমতা, সব শক্তি আমি ডিলিট করে দেব। তোমার মাঝে কোনো ক্ষমতা, শক্তি অবশিষ্ট তুমি অনুভব করতে পারবা না। এমনকি হাতটা এপাশ থেকে ওই পাশে নেওয়ারও ক্ষমতা পাইবা না। এই কথা ঠিক কিনা বলে? ইন্তেকালের সময় কথা কইতারে আজরাইল যখন সামনে এসে যায় মুমূর্ষ অবস্থায়, কথা কইতারে কোনো কিছু বলতে পারে না। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইল সামনে এসে দাঁড়াইয়া যায়। আজরাইল এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে, সামনের দিকে দাঁড়াইয়া আজরাইল প্রথম ওই পাপিষ্ট নাফরমান বন্দা বান্দির 2 গালে 2টা থাপ্পড় লাগাইয়া দেন। নাউজুবিল্লাহ বলেন। জোরে 2টা থাপ্পড় লাগাইয়া দেন। এত জোরে থাপ্পড় লাগা, কুরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু বাসিতু। বাসিতুর অর্থ জোরে থাপ্পড় লাগাইয়া দেওয়া। অথচ তার চতুর্পার্শ্বে আত্মীয় স্বজন বসা আছে, ছেলে বসা, মেয়ে বসা, মা বাবা, স্বামী স্ত্রী সবাই তো চতুর্দিকে বসা। একজনে বলতেছে একটু গুলকুসের পানি খাও মাগো, আরেকজনে বলতেছে একটা আঙ্গুরের দানা খাও।
অথচ এখন তোমার খানা পিনার প্রতি তার কোনো আগ্রহ নাই, কোনো চাহিদা নাই। যেহেতু আজরাইল সামনে দাঁড়ানো, আজরাইল তার দুই গালে জোরে দুইটা থাপ্পড় লাগাইয়া দিছে। ডান গালে মারলে মুখটারে কিরমিরাইয়া বাম দিকে নিয়ে যায়, আবার বাম গালে মারলে ডান দিকে নিয়ে যায়। চেহারা মলিন হয়ে যায়, চোখের পানিগুলো টলটল করে গাল বেয়ে পড়তে থাকে। মহিলারা তখন বলা বলি করে দুনিয়ার মায়া ছাড়তে, সেই কারণে কান্দে। আল্লাহ বললেন, না রে না, দুনিয়ার মায়ার জন্য কাঁদে না। আজরাইলের থাপ্পড় খেয়ে এখন সে আর চোখের পানি রাখতে পারছে না। আজরাইল ডেকে বলে, নাখরিজু আনফুসাকুম। পরিষ্কার কোরআন। কিন্তু আল্লাহ বলেন, আজরাইল ডেকে বলে, নাখরিজু আনফুসাকুম। ও পাপিষ্ঠ, নাফরমান, বেয়াদব, লম্পট, বদমাশ, তুই নাকি বড় মস্তান ছিলে, তুই নাকি বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়াছিলে, নবী রসুলগণের সাথে বেয়াদবি করেছিলে, হক্কানি আলেম উলামাদের সাথে বেয়াদবি করেছিলে, নামাজ রোজা পর্দা পুশির কথা বললে উল্টা তুই নাকি গালিগালাজ করেছিলে। ও বেয়াদব কোথাকার, কত নাম্বারের মস্তান তুই হয়েছ, আমি আজরাইল একটু পরীক্ষা করতে চাই। আজরাইলের এই কথা শুনে মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া রয়েছে। প্রতিটা জোড়ায় জোড়ায় রুহুটা পলাইবার চেষ্টা করে। যেখানেই পলাইতে চায় আজরাইল তাকাইয়া থাকে। তখন এই রুহুটা এত জোরে জোরে চিৎকার করে কান্দে, ও আমার আব্বা, ও আমার মা, হে আমার ছেলেরা মেয়েরা, কে কোথায় আছো, তোমরা আমাকে সাহায্য করো। আজরাইল আমাকে মারতেছে, আজরাইল আমাকে কষ্ট দিচ্ছে, কে কোথায় রয়েছ, আমাকে একটু সাহায্য করো। কিন্তু এ যে চিল্লাইতেছে, তুমি আমি শুনি হই না। এই শুনেন আপনারা, আল্লাহ নিজে বলেন, তখন সে দুঃখ প্রকাশ করে বলতে থাকে, মা আবনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। হায়রে আমার আফসোস, যাদের জন্য এত কিছু করলাম, আজকে একজন আমাকে সামান্যতম সাহায্য করার জন্য আগায় আসতেছে না। হালাকান্নি সুলতানিয়া, এত ক্ষমতা আমার ছিল, সব ক্ষমতা বিলীন হয়ে গেছে। কোটি 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 টাকা ব্যাংকে জমা। বলেন তো, মরার সময় কদ্দুর উপকার আইব? বলেন, আসবে উপকার? এই জন্য আল্লাহ নিজে কোরআনে বলেন, হালাকান্নি সুলতানিয়া। কোথায় গেল আমার ক্ষমতা, আমার শক্তি, গোষ্ঠীর ক্ষমতা, দলের ক্ষমতা, কোনো কিছু আমার নাই। তখনই চিৎকার করে করে দুনিয়াবাসীর সতর্ক করে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার ভাইয়েরা বোনেরা, আমি ভুল করেছি, আল্লাহর হস্তে তোমরা কিন্তু ভুল করিও না, তোমরা ভুল করিও না। আমি মহা বিপদে আছি, আমার সাহায্য করার জন্য কেউ আসতেছে না। খবরদার নিজে শুধরিয়ে যাও, নিজের চিন্তা করো। সুতরাং আমরা যখন ইন্তেকাল করব, আমাদের মরণটা আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আজরাইল ডেকে বলেন, বেয়াদব কোথাকার, তুই তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে, বাইর কর, বাইর কর। নাউজুবিল্লাহ বলেন না। আজরাইলে যখন ডাক দিবে, ভিতরের মনোরা বেরা দেবো গা, সাহায্যকারী কেহ নাই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো
সামনের দিকে বাড়াইয়া এইভাবে তাকে বলতে থাকে আখরিজু আনফুসাকুম, বেয়াদব কোথাকার, তাড়াতাড়ি তুই তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে। এই কথা বলে দুই হাতের বড় বড় নখ বিশিষ্ট আঙ্গুলগুলো এত জোরে বুক বরাবর ঢুকাইয়া দেন, বুক বরাবর ঢুকাইয়া রুহটাকে হাতের মধ্যে পেঁচান, হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রুহটাকে বের করে নেন। নবীজি বলেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে 360টা জোড়া রয়েছে, প্রতিটা জোড়াগুলো শিরা লন্ডভন্ড হইয়া যায়, ভিতরের রগগুলো টুকরা টুকরা হইয়া যায়। একটা জোড়া যদি লইরা জায়গা কেমন ব্যথা লাগে, সহ্য করার মতো না। কিন্তু 360টা জোড়া যদি লড়ে যায়, টুকরা টুকরা হইয়া যায়। এত দুঃখ ব্যথা তুমি পাইবা, বলতেও পারবা না, সইতেও পারবা না। গাদার মতো চিৎকার করে করে কান্নাকাটি করবে, এই কান্নাকাটি শোনার মতো তোমার কেহ থাকবে না। এই জন্যই গজবের মরা আমরা চাইনি বলেন, মুরব্বীরা বলেন চাই। এই গজবের মরা থেকে কিভাবে বাঁচতে পারবো? নিয়ত করো। আল্লাহ বলেন ইশকে কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, ইশকে কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা নেহি লেকিন কবি বেখুন পসিনা। আল্লাহ সমস্ত মানুষের বানাইছে, সবার অন্তরে একটা যোগ্যতা সমানভাবে দিয়া দিছে। যেমন আবু জাহেল আর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতের ব্যক্তি ছিলেন। আবু জাহেল ছিল বদমাশ, নবীর দুশমন। কিন্তু জন্মগত ভাবে দুজনের অন্তরে সমান সমান যোগ্যতা আল্লাহ দিয়া দিছে। তুমি বদমাশ হইতারবা, আল্লাহ আল্লাহ হইতারবা, বলেন না সুবহানাল্লাহ। যদি কমবেশ কইরা দিত তাহলে আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার মধ্যে যোগ্যতা হয়ে দিছ না, এই কারণে এমনটা হয়েছে। এই জন্য কবি বলেন ইশকে কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, ইশকে কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা নেহি লেকিন কবি বেখুন পসিনা, মিলতা নেহি লেকিন কবি বেখুন পসিনা। ওলি আল্লাহ হওয়ার যোগ্যতা প্রত্যেকের অন্তরে সমান ভাবে আল্লাহ দান করছেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর এটা কি কইলেন বুঝলাম না। একজনে আলেম হয়ে গেছে, তাও হাদিস পাস করে মুফতি মুহাদ্দিস, আমি দি কিচ্ছু জানি না, আমি দি আলিফ বা তাসাউফ পারি না, তা আমি ওলি আল্লাহ কেমনে? আমি পরিষ্কার বলতাছি, কঠিন কথা কিন্তু বুঝতে একটু কষ্ট হলেও আপনি আলিফ বাও জানেন না, ক খ জানেন না, ABCDও জানেন না, 1 2 3ও জানেন না। এর সে মূর্খ দুনিয়া তার হইতে পারে না। কিন্তু মেহনত করো, পৃথিবীর বুকের সর্বোচ্চ আল্লাহর ওলি হয়ে যেতে পারবা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বই কিসের সর্বোচ্চ? এরপরে আর কোনো ওলি আল্লাহর স্তর নাই। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? শোনার নিয়ত আসেনি বলেন। আরে ভাই, এই যে বর্তমানে যে অবস্থা, হাদিস শরীফে নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, যুগ কিন্তু এখনো আইছে না। ওই যুগের তুলনায় আমরা 1000 গুণে বালা যুগে আছি। হাদিসটা কি বুখারী 18 পৃষ্ঠা প্রথম খণ্ড। নবীজি বলেন মেয়েদের সংখ্যা এত বাড়বো, এত বাড়বো। এখন কিন্তু একটা মেয়েরও দেখতেন না, দিনের বেলা রাস্তার সাইডে আকাম করতেছে, সেরাসিরি মিল্লা করলেও রাতের অন্ধকারে ভারকমারকে চুরি কইরা ওপেন। বুখারী 18 পৃষ্ঠা প্রথম খণ্ড। ইয়াজহারু জিনা ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াফশু জিনা। জিনা একেবারে এমন হয়ে যাবে
একটা বৈধ কাজ, যেমন আমরা পান খাই, সিগারেট খাই, ঠান্ডা খাই, যেমন ভাবে বৈধ হালাল জিনিস মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে করে, জিনার কাজটা নির্ভয়ে নির্বিঘ্নে রাস্তাঘাটে বাজারে বন্দরে এমন ভাবে করবে। কুত্তা বিলাইরে নেই, কুত্তা কুত্তির উপর উঠলে যেমন কি লজ্জাবোধ করে না, এমন লজ্জাবোধ করবে না। বুখারীর হাদিস, সত্য না মিথ্যা? জুড়ে বলেন না, সত্য না মিথ্যা? এই যুগ আসছে, এখন আসে নাই, কিন্তু আমাদের দেশে কমপক্ষে আসে নাই। এই জন্য কবি বলেন, হ্যাঁ, मायूस न हो आहले जमी अपनी खता से। আমি মানলাম বাজান আপনার গুনাহ আছে, কদ্দুর গুনাহ আছে, কি পরিমাণ গুনাহ আছে। আল্লাহ বলেন, আল্লাহর কথাটা বিশ্বাস হয় না। আল্লাহ বলেন, বান্দা একটা কাজ করবে, তোর আমল নামায় কি পরিমাণ গুনাহ আছে আমি তাকায়ও দেখতাম না, ডিলেটের চাপ মাইরা দিয়াম, সব গুনাহ সেকেন্ডে মুছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর অফার দেওয়ার পরে বই কিসে? এই কথাই কবি বলেন, मायूस न हो अहले जमी अपनी खता से, मायूस न हो अहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। पापी तापी बंदा के हो, पापी तापी बंदा के हो, निराश जना হয় তপ্ত মনের দুয়ার ফলে তকদীর পাল্টায়। বলেন না সুবহানাল্লাহ। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এজন্য সাধারণ লোক কিভাবে আল্লাহওয়ালা হতে পারবে, সর্বোচ্চ ওলি আল্লাহ। এই প্রসঙ্গে একটু কথা বলবো। মহিলা মাদ্রাসা শুনতে পাইলাম একজন মেয়ে হাফেজা হয়ে গেছে, মারহাবা বলেন। এই হাফেজা মেয়ের ব্যাপারে আংশিক কিছু আলোচনা করব। এরপরে বন্ধুরা মুনাজাত করে দেওয়া হবে, শৃঙ্খলা আছে। এখন কিন্তু সাইড সাইডে নাই, মানুষ নাই। এরপরে দুইটা লোক খার হইলেছে। আপনার খার হইলেছেন কেন? ভিতরে আসেন বাজান, মুরব্বীরা আসো। এবারে যুবক ভাইয়ের আসো, মার্শাল্লাহ। যুবকদের তুই তো দেশ আইতাছে, দেখবা আরো আইব। ভিতরেও ভিতরেও আর ঘুরাফেরা করবা, এমন কথা কয়ে দিয়ে সারা রাত জ্বলবো ভিতরে। বুইরা হইলে কি বা কথার মধ্যে এমন বুড়া পাওয়ার আছে, বুঝছেন না? সারা রাত তো জ্বলবো। গেছিলাম শুনতাম, হুজুরে কইল কি কথা, তোমার ভিতরের কথা কইয়া দিয়াম পরে। এই জন্য খামাখা লজ্জিত হইও না। সামনের জায়গা একটু খালি জায়গাগুলো বইরা বসলে লাভটা কি? সুন্নতের উপর আমল হবে। আর একটা লাভ, শয়তান হিসাব সুয়াসা দিয়া তোমার হ্যান্ডেল থেকে বাইর করে নিতে পারতো না। এই জন্য সামনের দিকে একটু আগান, সামনের দিকে আগান, কয়েকবার জিকির করেন। জিকির করলে হুজুর কি লাভ হইব? লাভ, আমরা কিন্তু লাভের পাগল। লাভ দেখলে সারা রাত্র এক পাও একার হয়ে থাকুন। লাভ না থাকলে কোনো কিছু করব না। সামনের দিকে আগান। এই তো মাশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে কথা বলতে আমার মজা লাগবো। কেন? আপনারা মানার মাদ্দা আছে, বলছি আইসা গেছেন। এখন আসেন এন্তেকালের সময় যে আজরাইলের থাপ্পরের কথা বলছি। কোরআন শরীফের সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা একটা কাজ যদি তুমি করতে পারো, এন্তেকালের সময় আমি নিজ দায়িত্বে তোমার কলমা সহ ইমানের সহিত তোমাকে আমি মওত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কয় কাজ? একটা কাজ করবা। আল্লাহ নিজে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু। মহিলারা যারা আছো ভালোভাবে শোনো, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অর্থ হলো, আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দীরা, একটা কাজ তোমরা করবা, এন্তেকালের সময় তোর উপর কোনো বিপদ আপদ আসবে না। হাসতে হাসতে কলমা পড়তে পড়তে তোমার রুহটা বের হইয়া যাবে। এই কাজটা করার
এই কাজটা করার দ্বিতীয় উপকার হলো কবরের মধ্যে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর তোমার চিন্তা করতে হবে না, আমি নিজ দায়িত্বে তোর জবান দিয়া সঠিকভাবে প্রশ্নের জবাব বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। ফিল হায়াতি দুনিয়া, মরার সময়, ওয়া ফিল আখিরাত, কবরের মধ্যে। এই আমলটার কথা কইলাই কি কোন আপনারা আমলটার বিষয় আসছে কোরআন শরীফে। আমলটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার জিকির অধিক পরিমাণে করো, আমার জিকির অধিক পরিমাণে করো। হাদিস শরীফে নবীজি বলেন 100 বার সকালে 100 বার বিকালে, অর্থাৎ সকাল বেলা কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করে, এই 100 বার জিকিরের বরকতে সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমের মধ্যে যদি তার মওত হইয়া যায়, আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে তারে ঈমানের সহিত কলিমা পড়াইতে মওত দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, মাগরিবের পরে যদি কেউ পড়ে নেই শুধু 100 বার, সূর্য ওঠার আগ পর্যন্ত পুরা রাত্রের মধ্যে যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হলে ঈমানের সাথে তার মওত হবে। কোরআন শরীফের সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা কইছে। এখন আসেন জিকিরের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জিকির করবে ইন্তেকালের সময় হাসতে হাসতে তার রূহটা বের হইয়া যাবে। এই কারণে আরিফ রুমি বলেন, হা মুমিনা যিকরে খুদা বেশিয়ার কোন, কওলে হক যিকরান কাসীরান নিয়াদ কোন। ও মুমিনরা, যারা নিজেকে মুমিন দাবি করো। আপনারা জানেন মনমোহন সিং আছেন না, ভারতের প্রেসিডেন্ট, আপনারা দেখছেন নি মনমোহন সিং? আরে বুঝলা গেছেন গা 10 বছর আগে এনে মনমোহন সিং, সে কিন্তু শিয়া। যেখানেই গেছে শিয়াদের ফাগরিটা শিয়াদের মতো বান্ধা আছে তার পকেট মাথায়। একজন শিয়া না, মানে শিখ। শিয়া এক জিনিস, শিখ আর এক জিনিস। শিখেরা ফাগরি কিন্তু খুব সুন্দর করে কঠিন করে বাঁধে। আমাদের কি থাকে, টুপি থাকে, এদের টুপি নাই। আমিও আশ্চর্য হয়ে গেছি। মনমোহন সিং সে একজন শিখ, ভারতের প্রেসিডেন্ট থাকাকালীন, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন যতগুলি অনুষ্ঠানে শরীক হয়েছে তার ধর্মীয় পোশাক তার মধ্যে আছে। আর আমরা কেমন দেখতে মুসলমান, নবীর সুন্নত দাড়ি যাও একটু থাকলো, এদের আরো সকালবেলা ক্লিন শেভ কইরা, এরপরে ইহুদিরা যে পোশাক পরলে খুশি হইব ওই পোশাক পরা এদের মতো হইয়া এরপরে অ্যাটেন্ড করে। নাউজুবিল্লাহ বলেন না, এই কথা ঠিক কিনা না? আর মনমোহন সিং ছিল শিখ। আশ্চর্য, আমরা পিকচার ফটো দেখতে পারবেন, একবারও তার পাগড়ি সারা দেখা যায় না। আমার ধর্মীয় কালচার এটা, আমার ধর্মীয় রীতি, আমি এটা পরিহার করব না। এর দ্বারা তোমার ইজ্জত বাড়বো, কমতো না। এর দ্বারা ইজ্জত কি করবো? বাড়বে, কমবে না। আমি আপনি মরবো, এতে কোনো সন্দেহ নাই। জন্য আরিফ রুমি বলেন, আল্লাহ আল্লাহ, কথা বুঝেননি আমার? আল্লাহ আল্লাহ। এখন তো ওয়াজ হয়েছে একটা তামাশা বুঝেনি? যে যত হাসাই তারে, যে যত ডঙ্গান করতে পারে, হ্যাঁ হইল সবচেয়ে বড় হুজুর। পয়সাও বেশি লাগে, মানুষও আয় বেড়া বেড়ি মানে ওদের পরে কি লয়ে গেছে ভাই নিজেই কইতাতো না। হাসতে হাসতে অনেকের তো কাপড় ওই বিজ্জা জানা এমন হাসা। এগুলো হলো ওয়াজ। কিন্তু যে ওয়াজের দ্বারা তোমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত আসবে, মরণের ভয় আসবে, আমলের জজবা আসবে, এই ওয়াজ করলে কই ইতা বুইরা ওয়াজ, ইতা বাদ দে, ইতা কোনো ওয়াজ হইল।
अल्लाह 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 हो गुयदा हाथ के तुरा मुजनुबगु আল্লাহ বলেন নবীজি বলেন এত বেশি জিকির করো যাতে করে লোকেরা তোমার আল্লাহর জিকিরের পাগল বলতে থাকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মহিলারা যারা আছো আল্লাহর দয় দিয়া বলতেছি মনোযোগ সহকারে শুনো কারণ তুমিও একদিন চলে যাবা আমি যেমন চলে যাব তুমিও চলে যাবা ইন্তেকালের সময় দেখবা একজনও তোমার সাথী সঙ্গী হবে না কবরে তো ভুলেও যাইতো না কবরে যাইবো সাথে যাবে না এই জন্য কবরটা যাতে তোমার জন্য জান্নাতের টুকরা হইয়া যায় আল্লাহ আল্লাহ গুবগু হর দম বদম আল্লাহ আল্লাহ গুবগু হর দম বদম আল্লাহ আল্লাহ গুবগু হর হর কদম কদমে কদমে শ্বাসে শ্বাসে মাওলার জিকির করো জিকির করতে 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 এমন একটা সময় এসে যায় আল্লাহ বলেন বান্দা তুমি এত জিকির করছো তোমার কলবের মধ্যে আমি জিকির চালু করে দিলাম বলেন সুবহানাল্লাহ তখন কিন্তু জিকির অটোমেটিক চালু হয়ে যায় গড়ির কাটার মতো টন টন তুমি না বললেও ভিতরে জিকির কি আছে চালু আছে আল্লাহ আল্লাহ বিরদি ঝুমলা আম্বিয়া আল্লাহ আল্লাহ বিরদি ঝুমলা আম্বিয়া এটা কি মানে নতুন কথা না সমস্ত নবী রাসূলগণের ওজিফা ছিল আল্লাহর জিকির সমস্ত ওলিয়া আল্লাহর জিকির করছে শেষ রাতে উঠিয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়িয়া জিকিরের মধ্যে লেগে যাও জিকিরের পর মাওলার দরবারে মুনাজাতে হাত উঠাও শুধু চোখের 2 ফোঁটা পানি যদি বের হইয়া যায় আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না সুবহানাল্লাহ দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবে আমার মাওলা বলেন আমার জাতের কসম পরকালে তোমারে কাঁদাইব না তো শেষ রাতের মজা অন্যরকম আল্লাহ আল্লাহ বিরদি ঝুমলা আম্বিয়া আল্লাহ আল্লাহ বিরদি ঝুমলা আউলিয়া আল্লাহ আল্লাহ ইয়া খফিফ ও ইয়া জালি আল্লাহ আল্লাহ ইয়া খফিফ ও ইয়া জালি আল্লাহ আল্লাহ হর কে গুয়া শুদ বলি আস্তে হোক জোরে হোক নিয়মিত আল্লাহর জিকির যারা করবে আল্লাহ বলেন অবশ্যই তোরে আমি বলি আল্লাহ বানাইয়া নেব হ্যাঁ আজিকির বন্দা বলিবুল্লাহ সওয়াব আজিকির বন্দা হাবিবুল্লাহ সওয়াব জিক্র হক মাহবুব মৌলা মিকুনার জিক্র হক মাহাসুকে মৌলা মিকুনার আল্লাহর জিকিরের দ্বারা তুমি আল্লাহর আশিক হয়ে যাইবা মাসুক হয়ে যাবা মাহবুব হয়ে যাবা বলেন না সুবহানাল্লাহ গর্ব জিক্রে লাইলা মজনু খুশবুয়াত জিক্রে মাওলা কাইবুয়াত জিক্রে মাওলা কাইকো মাজলাইলা বুয়াত মজনু যদি লাইলার জিকির কইরা অন্তরে শান্তি পাইতে পারে আমি তুমি মাওলার জিকির কইরা অন্তরে শান্তি পাবো না আল্লাহ নিজে বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলেন বান্দা অন্তরের শান্তি যদি পেতে চাও অনেক আছে টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই কিন্তু ভিতরে শান্তি না কলব বানাইছেন কে আল্লাহ বলেন শান্তি কলবে কিভাবে আসবে আমি ভালো জানি ও বান্দা তোমার ঘুম আসে না তোমার পেরেশানি অন্তরের জ্বালা সহ্য করতে পারতেছো না আমার জিকিরের মধ্যে লেগে যাও ইয়াদে হক সাই কেলে দিল ইয়াদে হক সাই কেলে হক দিল দিল বুয়া ইয়াদে হক তাসকিনে দিল দিল বুয়া
আল্লাহর জিকিরের দ্বারা কলবে আল্লাহ নিজ দায়িত্বে শান্তি দিয়া দিবেন। সমস্ত পেরেশানি, সমস্ত দুঃখ কষ্ট অন্তর থেকে দূর করে দিবেন। ঠিক তেমনি ভাবে মজনু যেমন লাইলার জিকির করে করে শান্তি পেয়েছে, ওরে বান্দা তুই যখন আমার জিকির করবে আমি মওলা তোর অন্তরের যত দুঃখ কষ্ট আছে বের করে দিয়ে শান্তির হেডকোয়ার্টার বানাইয়া দেব। हर के जाकर निस्ते जिंदा मुर्दा आस जिक्र अल्लाह जाने जुमला आलमास। অর্থটা কি দেখেন, যার মধ্যে জিকির নাই সে মরা। বুখারী শরীফ 948 পৃষ্ঠা হাদিসে কুদসি নবীজি বলেন, যার মধ্যে জিকির নাই তার মধ্যে রুহু নাই এমন, অর্থাৎ যার মধ্যে জিকির নাই সে হলো মরা লাশ, আর যার মধ্যে জিকির আছে সে হলো জিন্দা। মরা আর জিন্দার মধ্যে যে ব্যবধান, জিকির যে করছে আর যে করে না দুইজনের মধ্যে সেই ব্যবধান। জিকিরের ওজন কতটুকু? হ্যাঁ, ফাউকবরতর লফজে আল্লাহ আই যাওয়া আজমিতা আসমা জুমলা জাহা। কষ্ট হইতেছে আপনাদের? কেউ মজা লাগতেছে না? ও মানে অন্যতা বলে এগুলো তো কোরআন হাদিসের কথা, আল্লাহ ওয়ালাদের কথা। আরে ফিরুমির কথা কইতা হুজুর মজা লাগে না। আল্লাহ যে নামটা আছে, আল্লাহর ওজন কতদূর? ওজন আল্লাহ দিয়া মাপো না। ফাউকবরতর লফজে আল্লাহ আই যাওয়া আজমিতা আসমা জুমলা জাহা। ও বান্দা তুমি যে আল্লাহ আল্লাহ ডাকতেছো, আল্লাহ আল্লাহর ওজন কতটুকু জানোনি? 7 জমিন 7 আসমান পাহাড় পর্বত, এক কথায় সারা পৃথিবীটা যা কিছু আছে সবগুলো একত্রিত করে এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি আমার মাওলার নামটা রেখে দেওয়া হয়, আমার মাওলার নাম ভারী হইয়া যাবে। ফাউকবরতর লফজে আল্লাহ আই যাওয়া, ফাউকবরতর লফজে আল্লাহ আই যাওয়া আজমিতা আসমা জুমলা জাহা। এই জিকিরের দরকার আছে কি না বলেন না? শের জিকিরটা বলতে যারা আল্লাহর আশিক এদের কাছে জিকির ছাড়া মজা লাগে না। আশিকারা 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 রুজ মেশর বাকিয়া মত কারনিস, আশিকারা জুস্তমাশা এ জামালি আরনিস। সারা দুনিয়ার মানুষ ঘুমের ঘরে, তুমি পাগল হইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া তাহাজ্জুদ নামাজের পরে জিকিরের মধ্যে লেগে গিয়েছ, অতঃপর কান্তি কান্তি মুসল্লা ভিজাইয়া দিয়েছ। আল্লাহ বলেন, বান্দা তুই আমার আশিক। বলেন সুবহানাল্লাহ। সবাই ঘুমো তো তুই আমার জিকিরের মধ্যে মগ্ন রয়েছ, তোর পুরস্কার কি? কিয়ামতের ময়দানে পাগলে শুধু হাসরের ময়দানে দৌড়বো। বলেন না সুবহানাল্লাহ। এর কোনো চিন্তা নাই। আশিকারা রুজ মেশর বাকিয়ামত কারনিস, আশিকারা জুস্তমাশা এ জামালি আরনিস। হাসরের ময়দানে ওই আশিক ওই পাগল এই বলে ডাকতে থাকবে, মাওলা গো তুমি কোথায়? আমার মাওলা কোথায়? তুমি না বলছো হাসরের ময়দানে তুমি দেখা দিবা। দুনিয়ার জীবনে তোমারে দেখতে পারলাম না, চর্ম চোখে নাকি তোমাকে দেখা সম্ভব না, দুনিয়ার জীবনে দেখার সুযোগ হলো না। এখন হাসরের ময়দানে তুমি কোথায় লুকাইয়া রইলা? লুকায় রইছ কেন? তাড়াতাড়ি আমারে দিদার দাও। আল্লাহ বলবেন, বান্দা ও বান্দা, আরশে আজিমের নিচে তোমার জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে, তুমি একটু নাস্তা করো রে বান্দা। আমি আমার বান্দা বান্দীদের হিসাব থেকে অবসর হইয়া যাও। তোর কোনো হিসাব নাই। হ্যাঁ, শেষ সেটটা শুনো, চমৎকার। কলবচু আজিয়াদ হক নুরি সওয়াব
কলবচু আজিয়াদ হক নুরি সওয়ার আজ হেজাবে খাকে তন্নুরি সওয়ার। কোন তোরটা যখন তুমি জিকির করবা করতে 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 জিকিরের মধ্যে অ্যাকশন আসেনি কোন, আরে প্রভাব আসেনি। আরে তোমারে যদি আমি একটা গালি মারি কুত্তা ফসা একটা